لا إله إلا الله وحده لا شريك له أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا إلى آخر الآية. عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي إني منعته الطعام وشهواتي بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان رواه البيهقي. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بمن يحرم على النار أو بمن تحرم عليه النار على كل قريب هين لين سهل رواه الترمذي إلى آخر الحديث. وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান গরিয়ান দয়াময় রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে
সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। সেই সুস্থতার নিয়ামত পেয়ে আমরা প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমার সালাত আদায় করার জন্য আত-তাকওয়া জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লাখো কোটি দুরূদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত জুমা মসজিদের মুসল্লি, আমরা সকলেই অবগত আছি আজকে হচ্ছে রমাদান মাসের ২ তারিখ। দেখতে দেখতে আপনার ২ দিন চলে গেল। আল্লাহু আলাম, ভালোই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কে কতটুক নিজেদের গুনাহ ক্ষমা করাইতে পেরেছে। যদি গুনাহ ক্ষমা করাইতে পারি তাহলে আপনি আমি সফল কাম। আর যদি গুনাহ আগের মতো থেকেই যায় তাহলে আপনি আমি কি ব্যর্থ। দুনিয়ার মধ্যে আমার মতো আপনার মতো দুনিয়ার মধ্যে আর এমন হতভাগা আর কি কেউ নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির মতো হতভাগা তার নাক দুলাই দূষিত হোক যে রমাদান মাস পাইল আর তার গুনাহ ক্ষমা করাইতে পারলো না। তার মতো হতভাগা আর কেউ নাই। হ্যাঁ আল্লাহ, তুমি আমাদেরকে হতভাগাদের কাতার থেকে নামটা কেটে দাও, আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার মতো তৌফিক দান করো। আর আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়েছেন। কারণ এক রমাদান মাসের যে কি গুরুত্ব, আমলের যে কি ফজিলত, মৃত্যুবরণ করা ছাড়া এটার ফজিলত আপনার যতই আপনি উপলব্ধি করেন তারপরেও পুরোপুরিভাবে আপনি উপলব্ধি করতে পারবেন না। কারণ চোখের সামনে যখন এটার আপনার আমলের ফজিলত গুলা দেখবেন তখন আপনার আত্মহারা হয়ে যাবেন যে যদি আরো বেশি আমল করতে পারতাম। বেশি বেশি শুকরিয়া আদায় করি যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় বেশি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিবেন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? কঠিন আযাবের মধ্যে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন। হাদিসটা আপনার বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি এসেছে, আর মেশকাতের মধ্যেও পাবেন 1963 নাম্বার হাদিস। হাদিসটা আপনার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিআবদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার সিয়াম এবং কুরআন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের মাঠে সুপারিশ করবে। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে এবং আপনার কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সুপারিশের ধরনটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, আইয়া রব্বি মানাতুহু তাআম, হায় আমার রব, এই যে সিয়াম পালনকারী, সিয়াম রাখার জন্য সারা দিন সে কোনো খাবার খাইতে পারে নাই,
মানাতুহু তাআম, তাকে আমি খাবার থেকে বিরত রেখেছি। ওয়া শাহাওয়াতা বিন নাহার, এবং তাকে আমি শাহাওয়াত তার স্ত্রীর কাছ থেকে দূরে রেখেছি। হায় আল্লাহ ফাশাফিআনি ফি, তুমি আমার সুপারিশ কবুল করো, তুমি আমার সুপারিশ কি করো, কবুল করো। তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়া ইয়াকুলুল কুরআন, কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মানাতুহুন নুমা, হায় আল্লাহ আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। কারণ এশার সালাত পরে সে ঘুমিয়ে যেতে পারতো, সে তারাবির সালাতুল লাইলে আমাকে তেলাওয়াত করার জন্য ঘন্টা দেড়েক পর্যন্ত রাত্রে ঘুমাইতে যাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে বলবে মানাতুহুন নুমা বিল্লাইল, রাত্রে আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি। ফাশাফানি ফি, হায় আল্লাহ তুমি আমি কুরআনের সুপারিশকে কবুল করো। ফাশাফিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াশফাআন, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম এবং কুরআনের সুপারিশকে কবুল করবেন। তাহলে আমরা কি চাই? আমাদের পক্ষে সিয়াম সুপারিশ করুক। তাহলে সিয়ামটা তো আপনার সিয়ামের মতোই রাখতে হবে। যদি সুন্দরভাবে সিয়ামটা রাখতে না পারি, তাহলে তো সেই সিয়াম আমাদের জন্য কি করবে না? সুপারিশ করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে তর্কও করবে না। এই জন্য সিয়াম পুরোপুরিভাবে সঠিক হওয়ার জন্য সিয়ামের যে আপনার মাসলাগুলো আছে ওইগুলা ভালোভাবে আপনার শিখতে হবে। যদি নাও শিখতে পারেন, তারপরে আপনার কি করতে হবে? এইগুলা কয়েকবার শুনবেন, যেন আপনার শোনার সাথে সাথেই মানে এই কাজটা করার সাথে সাথেই আপনার কি হয়ে যায়, মনে হয়ে যায় যে এটা তো সিয়াম ভঙ্গের কারণ। তাহলে আপনার আমরা আজকে শুরু করব সিয়াম ভঙ্গের আপনার কি কারণ দিয়ে। সিয়াম ভঙ্গের আপনার উলামায়ে কেরামগণ 7টি সিয়াম ভঙ্গের কারণ রেখেছেন। সিয়াম ভঙ্গের কারণ 7টি রেখেছেন। 1 নম্বরে আপনার সিয়াম ভঙ্গের কারণ হলো আপনার কি করা? আপনার যৌন মিলন করা, সিয়াম ভঙ্গের 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো আপনার ইস্তিমলা করা বা হস্তমিলন করা, এটা হচ্ছে আপনার সিয়াম ভঙ্গের 2 নম্বর কারণ। আপনার সিয়াম ভঙ্গের আপনার 3 নম্বর কারণ হলো যে আপনার খাওয়া অথবা পান করা। আর এমন হতে পারে যে আপনার ইনজেকশন জাতীয় খাবার জাতীয় ইনজেকশন বা স্যালাইন এগুলা যে আপনার শরীরের মধ্যে কেউ প্রবেশ করায়, তাহলে তার সিয়াম কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যদি আপনার কেউ যদি আপনার মন বোলায় আপনার খায় বা পান করে, তাহলে তার সিয়াম কি হবে না? ভঙ্গ হবে না। মন বোলা খাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মন বোলা যদি কেউ খায় বা পান করে, তাহলে তার সিয়াম কি হবে না? নষ্ট হবে না বা ভাঙবেও না। তার সিয়ামের আপনার ত্রুটিও হবে না, নেকিও কমবে না। এটা হচ্ছে একটি কারণ। আরেকটি কারণ হলো আপনার যে 4 নাম্বার কারণ হলো যে আপনার হিজামা আর যে আপনার সিঙ্গা এইগুলা লাগানোর আপনার আলেমগণ কারণ বলেছেন। আবার অনেকেই বলেছেন যে এইগুলাকে আপনার কি সিয়াম ভঙ্গের কারণ না। এই জন্য আমরা সতর্ক থাকবো। আপনার এই হিজামা এরপরে আপনার সিঙ্গা এগুলা রমাদান মাসে না লাগানোই কি উত্তম। কারণ এইটার মধ্যে আপনার কি মতভেদ আছে। কোন আলেমে বলতেছেন ভেঙ্গে যাবে, আবার অনেক আলেমে বলতেছেন কি ভাঙবে না। এই জন্য আমরা সন্দেহযুক্ত কাজটা থেকে কি করব? বিরত থাকবো। আরেকটি আপনার সিয়াম ভঙ্গের কারণ হলো ইচ্ছাকৃতভাবে আপনার কি করা? বমি করা। ইচ্ছাকৃত যদি আপনি বমি করেন, তাহলে আপনার কি হবে? সিয়াম কি হয়ে যাবে? ভেঙে যাবে। আর অনিচ্ছাকৃত যদি আপনার সিয়াম হয়, তাহলে বমি হয়, তাহলে আপনার সিয়াম কি হবে না?
নষ্ট হবে না। এইগুলো হচ্ছে আপনার কি সিয়াম ভঙ্গের আপনার কারণ। আরেকটি কারণ হলো মেয়েদের আপনার তাদের যে প্রাকৃতিক সমস্যা আছে, ওই সমস্যা যদি শুরু হয়ে যায় তাহলে আপনার তার সিয়াম কি হয়ে যাবে, ভেঙে যাবে, সিয়াম আর কি করতে পারবে না, রাখতে পারবে না। এটি হচ্ছে আপনার সিয়াম ভঙ্গের কারণ। আর আপনার সিয়াম আপনার কিছু কিছু কাজ আছে যে এই কাজগুলা আপনার সিয়ামে আপনার কি, যদি আপনার সিয়াম আপনার যদি না রাখেন তাহলে তো গুনাহ আছে। তবে কি কারণে আপনার সিয়াম না রাখতে পারবেন এটার অনুমতি আছে। এক নাম্বার কারণ হলো যদি আপনি মুসাফির হন বা আপনি সফরে যাবেন, তখন আপনার ইখতিয়ার আছে যে আপনি সিয়াম রাখবেন কি রাখবেন না। যদি না রাখেন তাতে আপনার কি হবে না, গুনাহ হবে না। পরবর্তীতে আপনার কি করবেন, সিয়াম রাখবেন। এটা হচ্ছে একটি কারণ। আরেকটি হলো যদি আপনার সিয়াম রাখার কারণে আপনার রোগ বেড়ে যায় তাহলে আপনার সিয়াম কি করতে পারেন, ভাঙতে পারেন। যদি আপনি সিয়াম রাখার কারণে অসুস্থতা বেড়ে যায় বা আপনার শারীরিক কোনো ক্ষতি হয় তাহলে আপনি সিয়াম না রাখলেও কি হবে না, সমস্যা হবে না। আরেকটি হচ্ছে সিয়ামের কারণে যদি আপনার সুস্থ হতে দেরি হয়, কি হয়, সিয়াম রাখার কারণে যদি আপনার রোগ ভালো হতে দেরি হয় তাহলে আপনি সিয়াম না রাখলেও আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন না, গুনাহ দিবেন না। এইগুলোর জন্য আপনার কি আছে, ছাড় আছে। তারপরে আপনার আলেমগণ উলামাগণ আরেকটি বিষয় যোগ করেছেন যে সিয়াম পালনের কারণে অসুস্থ বা রোগ হওয়ার আশঙ্কা হলে যদি আপনি সিয়াম রাখলে আপনার কি হবে, এমন অসুস্থতা হবে যে আপনার মরণের আশঙ্কা আছে বা আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ওই রকম যদি আশঙ্কা হয় তাহলে আপনি কি সিয়াম ভঙ্গ করতে পারবেন। সিয়াম না রাখার আপনার কি আছে, অনুমতি আছে। আর এছাড়া আপনার আর কোনো বিষয়ে সিয়াম না রাখার অনুমতি নাই। সিয়াম আপনাকে আমাকে কি করতে হবে, রাখতেই হবে। এটা হচ্ছে আপনার সিয়াম না রাখার কারণ এবং সিয়াম ভঙ্গের কারণগুলো বললাম। আরেকটি হচ্ছে আপনার যে সিয়াম যে আপনার রাখবেন, সিয়াম রাখার পরে কি করার প্রয়োজন। সিয়াম রাখার পরে সিয়ামকে সুন্দর করার জন্য, সিয়ামকে আপনার সঠিকভাবে করার জন্য কয়েকটি কাজ থেকে আপনার বিরত থাকতে হবে। এক নাম্বার কাজ হলো মানুষের সাথে আপনার কি করা, ঝগড়া করা আর ফাসাদ করা। এটা হচ্ছে এক নাম্বার কারণ। আপনি যদি মানুষের সাথে ঝগড়া করেন, এরপরে আপনার এই যে গালাগালি করেন, তাহলে আপনার সিয়াম কি হয়ে যাবে, আপনার ভাঙবে না। তবে আপনার সিয়ামের যে ওই সিয়ামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য কি করবে না, সুপারিশ করবে না। আর সিয়াম রাখা অবস্থায় আপনি কি করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না। যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার সিয়াম কি হয়ে যাবে, আপনার সিয়াম ভাঙবে না। তবে সিয়ামের যত নেকি আছে সমস্ত নেকি কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এরপরে আপনার যারা ব্যবসা করে তারা ব্যবসার মধ্যে আপনার মাপে কম দিতে পারবে না। যদি মাপে কম দেয় তাহলে আপনার তার সিয়াম রাখবে, ঠিক আছে, তবে ওই ব্যক্তির সিয়াম আপনার কি উপবাস ছাড়া আর কোনো কিছুই সে কি পাবে না। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আপনার আরেকটা হচ্ছে যে আপনার মিথ্যা কথায় ব্যবসা করতে পারবেন না। যদি আপনার মিথ্যা কথায় ব্যবসা করেন তাহলে আপনার সিয়াম রাখবেন সারাদিন, এই আপনার এত কষ্ট করবেন, এই কষ্টতে আপনার কোনো কিছু কি হবে না, ফায়দা হবে না। এই জন্য আপনার সিয়াম রাখার জন্য এই কাজগুলো আপনার কি করতে হবে। আরেকটি বিষয় হলো আপনার টিভির মধ্যে বা মোবাইলে গান বাজনা যদি আপনি শুনেন তাহলে আপনার সিয়াম কি হয়ে যাবে, নষ্ট, ভাঙবে না। তবে আপনার সিয়ামের যত নেকি আছে সমস্ত নেকি আপনার কি হবে, বরবাদ হবে। তবে আপনার ওই সিয়াম মানে উপবাস থাকার মধ্যে শামিল হবে। এই যে আপনার মোবাইলে যদি আপনার টিভিতে যদি আপনি খবর দেখেন, খবর যদি মহিলাও পাঠ করে তাহলে আপনার সিয়ামের পুরোপুরি হক আদায় হলো না।
এই জন্য খবর দেখা থেকে অন্য তো যত বিষয় আছে সমস্ত বিষয় আপনি কি করবেন, ছেড়ে দিবেন। মিথ্যা কথা, গান বাজনা, টিভি সিরিয়াল, এরপরে ভারতের যত আপনার এই যে নাটকগুলো আছে সব নাটক, এইগুলা তো অন্য সময় দেখাও কি আপনার হারাম, আর রমজান মাসে দেখা তো আরো বড় হারাম, আরো ডাবল গুনাহ। এই জন্য আপনার খবরও আপনার কি করবেন না, টিভির মধ্যে আপনারা কি দেখবেন না, শাস্ত্রের মধ্যেও বসবেন না। যদি শাস্ত্রের মধ্যে বসেন তাহলে আপনার সিয়াম পরিপূর্ণভাবে হবে না, কারণ শাস্ত্র হচ্ছে আপনার এবার জায়গা, এই আপনার গীবত এবং পরনিন্দার জায়গা। এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আপনার যদি সিয়ামকে আপনার সন্তুষ্ট করতে চান, সঠিক রাখতে চান, তাহলে আপনার 4টা কাজ বেশি বেশি করতে হবে। 4টা কাজ বেশি করবেন, এইগুলো আপনার মনে করে নেন। 1 নাম্বার হলো যে আপনার কি করতে হবে, কথা কম বলতে হবে, কাজ বেশি করতে হবে। যদি সিয়ামকে সন্তুষ্ট করতে চান তাহলে কি করতে হবে, কথা কম বলতে হবে। একবারে মুখ বন্ধ, কথা আপনার কি একবারে স্টপ। কাজ খালি আমল আর আমল, হয় আপনার আমল করবেন না হয় দুনিয়া বিকাশ করবেন। দিনে দুনিয়া বিকাশ করবেন, রাতে আপনার কি বেশি বেশি আখিরাতের কাজ করবেন। এটা হচ্ছে কথা কম বলা, কাজ বেশি করা। আরেক হলো আপনার কি করা, যে পরের দিকে নজর কম দেওয়া, নিজের দিকে নজর বেশি দেওয়া। পরের দিকে কি নজর কম দেওয়া আর নিজের দিকে নজর বেশি দেওয়া। আর পরের দোষটা না দেখা, নিজের দোষটা দেখা। পরের দোষ আপনি দেখতে পারবেন না, কে কি করলো না করলো এটা আপনার দেখার বিষয় না। আর আপনার দোষগুলো আপনি দেখার চেষ্টা করবেন যে আমি কি রমাদান মাসে তারাবির সালাতগুলো সঠিকভাবে পড়তেছি কিনা, আমি কি রমাদান মাসে সিয়ামগুলা সুন্দরভাবে করতেছি কিনা, সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলেছি কিনা, বা সিয়াম অবস্থায় কারোর সাথে ঝগড়া হয়েছে কিনা, বা সিয়াম অবস্থায় আমি কি হালাল সেহরি দিয়ে সিয়াম শুরু করলাম কিনা, ওইগুলো আপনার কি বেশি বেশি দেখতে হবে। আর এখন আমাদের একটি বিষয় হলো যে আপনার রমাদান মাস আসলে মসজিদে আসার পরে যে অনেকে আপনার কি মসজিদের মধ্যে জায়গা নিয়ে অনেক সময় আপনার কি হয়ে যায়, একজনের সাথে আরেকজনের কথার কাটাকাটি হয়ে যায়। এইগুলা থেকে আপনার কি করতে হবে, বিরত থাকতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তি সম্পর্কে খবর দিব না যে ব্যক্তির জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল কি বলতেছেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তির সংবাদ দিব যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, আও বিমান তাহরুমু আলাইহিন নার, এবং জাহান্নাম যার জন্য হারাম, মানে জাহান্নামের জন্য যে ব্যক্তি হারাম, জাহান্নাম যে ব্যক্তির জন্য হারাম, ওই রকম ব্যক্তির খবর কি আমি তোমাদেরকে দিব না? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে ওই ব্যক্তির খবর দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি কারিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহলিন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিয়েছেন, এবং জাহান্নাম ওই ব্যক্তির জন্য হারাম। তার কয়েকটি গুণ থাকবে। 1 নাম্বার গুণ আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লি কারিবিন, যে ব্যক্তি মানুষের কাছাকাছি থাকে, মানুষের সাথে বেশি মিশে, মানুষের সাথে কথাবার্তা বেশি বলে। আমাদের সমাজে এমন লোক আছে না যে অনেকেই বলে এই লোকটা এত কড়া, তার সাথে তার দ্বারে কাছেও মানুষ যাইতে পারে না, ওই রকম লোক না। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লি কারিবিন, যে ব্যক্তিটা মানুষের কাছাকাছি হয়, মানুষের প্রিয় হয়, মানুষটাকে ভালোবাসে, যে কোনো বিষয় তার সাথে আপনার শেয়ার করতে পারে, যে কোনো বিষয় তার কাছে চাইলে পাওয়া যায়, এটা হচ্ছে 1 নাম্বার গুণ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাইয়িনিন,
এবং ওই ব্যক্তিটা হচ্ছে সহজ সরল, পেশালো না, তার ভিতরে আপনার পেশ কম, উপরেও পেশ কম, যদি সহজ সরল হয়। তারপরে আল্লাহ রাসূল বলেন লাইনিন, এবং নম্রভাষী, তার ভাষাগুলো আপনার নরম, কথা বলার সময় সুন্দর করে মানুষের সাথে কথা বলা, লক্ষ্য করে যে আমার কথায় মানুষ কষ্ট পাচ্ছে কিনা, এই যে আপনার আরেকটা গুণ। তারপরে আল্লাহ রাসূল বলেন সাহলিন, এবং আপনার সদাচারী হয়। তাহলে এই গুণগুলা যার কাছে পাওয়া যাবে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জাহান্নাম হারাম, আর জাহান্নামের জন্য এই ব্যক্তি হারাম। তাহলে রমাদান মাসে আপনার সিয়াম সুন্দর হওয়ার জন্য এই গুণগুলা আমাদের প্রয়োজন। এই গুণগুলা কি আমাদের প্রয়োজন? কারণ মানুষের সাথে কাছাকাছি থাকতে হবে, এবং মানুষের সাথে সরলতা ভাবে চলতে হবে, এবং আপনার কি করতে হবে? নম্রভাষী হইতে হবে, এবং আপনার সদাচারী হইতে হবে। যদি এই গুণগুলা আপনার মধ্যে থাকে বা এই গুণগুলা অর্জন করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনার সিয়ামটা সুন্দর হবে। বুঝতে পারছেন বিষয়টা? আশা করা যায় আপনার কি হবে? সিয়ামটা সুন্দর হবে। আর ওই সিয়ামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে ইয়া রব্বি মানাতুহু তাআম, হে আল্লাহ এই সিয়ামকারীকে আমি কি করেছিলাম? দিনের খাবার থেকে বিরত রেখেছিলাম, এবং তার শাহওয়াত থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিয়ানি ফি, হে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি জান্নাত দিয়ে দাও, তাকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। এইভাবে যখন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কি করবে? কবুল করবে। তাহলে সিয়াম সুপারিশ করবে, প্রথমে বলেছিলাম কুরআনুল কারীমও সুপারিশ করবে। তাহলে কুরআনুল কারীম সুপারিশ করবে, তাহলে কুরআনকে তো কোরআনের মতো করে পড়তে পারলেই কি করবে? সুপারিশ করবে। বুঝতে পারছেন? একটি হাদিসের মধ্যে আছে, হাদিসটা আপনারা পাবেন আপনার মুসনাদে আহমদের মধ্যে এবং মুসনাদে আবু ইয়ালার মধ্যে আছে 4141 নাম্বার মুসনাদে আবু ইয়ালা, এবং মুসনাদে আহমদের মধ্যে আছে 12476 নাম্বার হাদিস। হাদিসের মান সহিহ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজাতামা কওমুন আলা যিকরিন, কোন আপনার কওম বা কয়েকজন লোক যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য একত্রিত হয়, ফাতাফাররাকু আন, এবং তারা যখন পৃথক হয়ে যাবে, তারা যখন কি করবে? পৃথক হয়ে যাবে। ইল্লা কালিলান ইল্লা কিলা লাহুম কুমু মাগফিরাতাল লাকুম, তখন তাদেরকে বলা হয় তোমরা দাঁড়ানোর পূর্বে দণ্ডায়মান হও এইভাবে, মাগফিরাতাল লাকুম, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। এমন ভাবে দাঁড়াও, মানে আপনার তারাবির সালাত পড়ার জন্য যে আসলেন, কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, জিকিরের জন্য না। একত্রিত হইল কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য। জিকির সমস্ত ইবাদতকেই জিকির বলা হয়, তারাবির সালাতকেও জিকির বলা হয়। এটা হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাতকেও জিকির বলা হয়। এবং এই যে সালাতের মধ্যে যে কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াতকে জিকির বলা হয়। তাহলে কোন কওম জাতি যদি জিকির করার জন্য একত্রিত হয়, আর তাদেরকে দাঁড়ানোর পূর্বেই ঘোষণা দেওয়া হয় তোমরা এমন ভাবে দাঁড়াও, মাগফিরাতাল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। কেন? আল্লাহ রাসূল বলেন কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, কারণ তোমাদের আর কোনো গুনাহ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ আছে সাইয়্যাতিকুম হাসানাত, নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি করেছেন? নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। তাহলে আপনার তারাবির সালাতে আসার পরে যদি আপনার কোরআনের হক সঠিকভাবে আদায় করা না হয়, তাহলে কি তাদের আপনার সালাত কবুল হবে না আরো গুনাহ হবে? আরো গুনাহ হবে। আমরা এখনো আকীদাই বুঝতে পারি নাই, সহি আমলও বুঝতে পারি নাই, সহি আপনার কোনো কিছুই বুঝতে পারি না।
আমাদেরকে যদি জিজ্ঞান তারাবি কোথায় পড়েছ, যে হুজুর আমাদের কয়েকজনে বলেছিল এই জন্য আরেক জায়গায় চলে গিয়েছিলাম, তোমাকে আর এক জায়গায় নিতে পারে, তুমি তো একজনকে এই মসজিদে আনতে পারলা না। তাহলে দেখো তাদের আকীদার মধ্যে কত মজবুত আছে। কিয়ামত হয়ে গেলেও 8 রাকাতের পিছনে তারা তারাবি পড়বে না, কিয়ামত হয়ে গেলেও তারা এই মসজিদে ঢুকতে চাইবে না, কারণ এই মসজিদকে তারা ইসলামী মনে করে না। বিষয়টা বুঝতে পারছেন? আমরা আকীদাও বুঝি না আর সহিহ আমলও বুঝি না, মনে করি যেভাবে চলে এইভাবে চালাইলেই চলবে। বুঝতে পারছেন? আর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তাকে পাকড়াও করা হয়েছিল এবং তাকে অফার দেওয়া হয়েছিল, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমাকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে, তোমাকে কোনো আঘাত করা হবে না, তুমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গালি দাও। কি বলেছিলেন? তোমাকে হত্যাও করা হবে না, তোমাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, তুমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করো? একটি গালি দাও। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমরা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য বলতেছো? আমি খুবাইবের শরীরের দেহে প্রাণ থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি কাঁটা বিঁধবে, আমি খুবাইব রাদিয়াল্লাহু আনহু সহ্য করব না, আমি প্রয়োজন পড়লে জীবন দিব, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাঁটা বিঁধতে দিব না। এটা হচ্ছে গালি দেওয়ার বিষয়ে। আর কি করা হয়? তারাবির মধ্যে 5G স্পিডে তারাবি পড়া হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার থেকে কি কম হলো? বুঝতে পারছেন? 5G স্পিডে তারাবি পড়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়ার থেকে কি কম হয়েছে নাকি? এটা আবার যে মানহাজ বুঝে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সে জীবন গেলেও এইগুলো কি বরদাস্ত করতে পারে না। এখন আমরা তো ঠিকই বরদাস্ত করতে পারি, এই জায়গায় তো আছি, ওই জায়গা তো আছি। আমরা কি বুঝতে পারি নাই, যে কি ইসলামে সঠিকভাবে বুঝতে পারি নাই। আপনি কি মনে করতেছেন ইসলাম কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে কি করা হবে না? ছাড় দেওয়া হবে না। মনে করতেছেন যে আমরা কি করতেছি? অনেকে আমরা দুর্বল বলি, যে ওরা না বুঝে করতেছে, বুঝে না। কথাটা চলে কি চলে না? যে ওরা কি করতেছে বুঝে না, না বুঝে করতেছে। এই যে কথাটা, আপনি কি মনে করতেছেন এই কথাটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সূরা তাওবার সম্ভবত এই যে ইযা কুনতুম ইলা সালাহ, যে তারাবির এই জানাজার সালাতের আয়াতটা মনে সম্ভবত 82 বা 79 নাম্বার 84 হবে এরকম। হঠাৎ মনে হলো, এই জন্য আয়াতের নাম্বারটা মনে নাই, আগে নোট করে আনতাম যদি এই বিষয়ে কথা বলার উদ্দেশ্য থাকতো। এখন কথায় কথায় আসতো বলতেছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মার জন্য দুয়ার অনুমতি চেয়েছেন। বুঝেন বিষয়টা? তার মার জন্য বলতেছেন, হায় আল্লাহ, আমার মার জন্য আপনার কাছে আমি দোয়া করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মার জন্য দোয়া নাকচ করে দিয়েছেন। বলেছেন যে তুমি তোমার মার জন্য দোয়া করতে পারবে না, আমার কাছে বলতে পারবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মার কবর জিয়ারত, মানে কবরের পাশে যাওয়ার অনুমতি দিলেন। কবরের পাশে যাওয়ার পরে হাউমাউ করে কাঁদতেছে, তবে তার মার জন্য বলতে পারতেছে না, হায় আল্লাহ, তুমি আমার মাকে ক্ষমা করে দাও।
আপনারা কি বলেন কি বলেন না? যদি মার জন্য কান্নাকাটি করে দোয়া করেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার মার জন্য বলতে পারতেছেন না, হায় আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও, তুমি আমার মাকে জান্নাত দিয়ে দাও, হায় আল্লাহ তুমি আমার মাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। দুনিয়ার শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার আইনান খায়রার মুহাম্মদ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আপনার সমস্ত নবীদের সরদার হয়েও বলতে পারতেছেন না আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও। নিষেধ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কি অপরাধ করেছিলেন? যদি আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ যদি বলে তারা না বুঝে আমল করতেছে, যদি মাপ পাওয়া যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কি অপরাধ করেছে? তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন দোয়া করতে পারবে না? কারণ তারা না বুঝে শিরিক কইরা মারা গিয়েছে। না বোঝা শিরিককেও আমি ক্ষমা করি না। কি মনে করতেছেন এটা কি আপনি সাধারণ কথা? আপনি না বুঝে 20 রাকাত তারাবি স্পিডের মতো পড়লেন, মনে করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার কি দোষ ছিল? ওনাকে কেন আপনার দোয়া করার পারমিশন দেওয়া হলো না? বুঝতে পারছেন? এই জন্য আপনার খালি এই না বুঝে করে এই কথার মধ্যে সব ছাইড়ে দিলেন, এইটা কি আপনার কি চলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বোঝার মতো তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বলতেছিলাম কোরআন কি করবে? সুপারিশ করবে কিয়ামতের মাঠে যদি আপনি কোরআনের মতো কি করতে পারেন, পড়তে পারেন। ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনকে সুন্দরভাবে পড়তে হবে। এবং একটি হাদিসের মধ্যে আছে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মসজিদে নববীর মধ্যে বসা অবস্থায় এক ব্যক্তি আসলো, আসার পরে মসজিদের এক কোণে আপনার সালাত পড়লেন। সালাত পড়ার পরে আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল তার সালামের জবাব দিলেন এবং বললেন, লা তুসাল্লি, তুমি সালাত পড়ো নাই, আবার গিয়ে সালাত পড়ো। কি করলেন? বললেন তুমি কি করো নাই? সালাত পড়ো নাই, আবার গিয়ে সালাত পড়ো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে ওই সাহাবী আবার সালাত পড়লেন, আবার আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূল বললেন তুমি আবার সালাত পড়ো। ওই ব্যক্তি আবার পড়লেন, এইভাবে 3 বার পড়লেন। কয়বার? 3 বার। আল্লাহ রাসূলের সামনে পড়লেন, মসজিদের নববীর মধ্যে পড়লেন। আল্লাহ রাসূল যখন বললেন, আবার বললেন তুমি সালাত পড়ো, তুমি সালাত পড়োই নাই। ওই সাহাবী বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, যে রব আপনাকে নবুয়ত দিয়েছেন, হক দিয়ে প্রেরণ করেছেন, তার শপথ, আল্লাহ রাসূল আমি তো এর চেয়ে ভালোভাবে সালাত সুন্দরভাবে পড়তে পারি না, আমাকে আপনি সুন্দরভাবে সালাত শিখিয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন সালাতে দাঁড়াবে, তুমি যখন সালাতে দাঁড়ানোর ইচ্ছা করবে, পূর্ণরূপে ওযু করবে। এই জায়গায় আমরা রেখে দিলাম আমাদের সমাজের যে অবস্থা, মানুষ সালাত পড়ার জন্য আসলে কি হবে? সালাত কোনো গুরুত্বই দেয় না, মনে হয় যে আপনার আসলো, পড়লো, চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দিয়ে দেবেন। আমাদের মসজিদের অবস্থা যদি এরকম হয়, তাহলে অন্যান্য মসজিদের অবস্থা কেমন? আপনার সালাত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হলো সালাত শুরু করার আগে আপনার পায়ের দিকে লক্ষ্য করতে হবে। যদি আপনি পায়ের দিকে লক্ষ্য না করেন, তাহলে আপনি সালাত শুরু করার যে গুরুত্ব, এই গুরুত্বই আপনার কাছে নাই। জামাতে সালাত শুরু করার পূর্বে আপনার যে প্রথম কাজ, এই কাজ হলো যে আপনার কি করতে হবে? পায়ের দিকে লক্ষ্য করতে হবে, কাতার সোজা করতে হবে। পায়ের দিকে আমরা কি তাকাই? একজনেও পায়ের দিকে তাকাই না। পায়ের দিকে যদি আপনি না তাকান, তাহলে সালাত কবুল হওয়ার যে প্রথম শর্ত আছে, ওই শর্তই আপনি কি করলেন? ছেড়ে দিলেন।
সালাত কবুল হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ রাসূলের তরিকা ঠিক করার জন্য আপনার পায়ের দিকে আপনার কি করতে হবে, নজর দিতেই হবে। একটি আপনার ঘটনা শোনার পরে আমার মনের ভিতরে আনন্দ লাগলো। মানুষে এখনো বোঝার কি করে চেষ্টা করে, আল্লাহ কিছু আপনার বিবেকবান মানুষ রেখেছেন। কি বিবেকবান মানুষ কি আছে আপনার 1400 আমাদের এক দিনী ভাই রাসেল ভাই, সবাই চিনবেন। ওনাদের মসজিদে আপনার তাবলিগ জামাত আসছে, আসার পরে আবার আমাদের কিছু দিনী ভাই আছে, তাদের অভ্যাস হলো কাল হোক বিল হোক আপনার কোনো ছাড় নাই, এক অবস্থাতেই চলে। আছে কিছু দিনে ভাই, আল্লাহ ওদের ইমানের মধ্যে আরো বরকত দান করুক, আরো আপনার ইমানের শক্তি কি করুক বাড়িয়ে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তে আপনার যখন জামাতে দাঁড়াবে, জামাতে দাঁড়ানো অবস্থায় এক মুফতি সাহেব যখন মিশতেছে না, তে এই রাসেল ভাই বলল, ভাই পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলাইতে হয়। মুফতি সাহেব বলে দিল পায়ের সাথে পা মেলানোর হাদিস নাই, কাঁধের সাথে কাঁধ মিলানোর হাদিস কি আছে? ডক্টর ইমাম হোসেন একটি বই বেছে যে আপনার এগুলা জানতেই হবে, একটা বইয়ের নাম সম্ভবত মনে হয়, যেগুলো আপনার জানতেই হবে। এই বইটা এই কিছুদিন আগে আমার সাথেই কিনেছে রাসেল ভাই। এই বইটা ওই লোকটাকে হাদিয়ে দিল। এই বইয়ের প্রথমেই যে আপনার কাদামাহু কাদামাইহি, এইভাবে আপনার কি মানকিবাহু মানকিবাইহি, পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মেলানোর হাদিস, প্রথম হাদিসটাই কি এটা, বুঝতে পারছেন বিষয়টা? এই মুফতি সাহেব কি বললো যে পায়ের সাথে পা মেলানোর হাদিস নাই, কাঁধের সাথে কাঁধ মেলানোর হাদিস আছে। তাহলে আপনার এই জামাতের মধ্যে একজন ডক্টর মানে প্রফেসর আসলো জামাত করার জন্য। তো এই যে প্রফেসর সাহেব বলতেছেন, মুফতি সাহেব আপনি বললেন পায়ের সাথে পা মেলানোর হাদিস নাই, এই যে দেখেন পায়ের সাথে পা মেলানোর হাদিস, এই ব্যক্তির কথা আর কিতাবে মিল। এরপরে বুখারীর আপনার হাদিস নাম্বার, তাদের মসজিদে মনে হয় ইসলামিক ফাউন্ডেশনের একটি বুখারী আছে, এই বুখারীর হাদিস দেখালো নাম্বার সহ যে মানকিবাইহি কাদামাহু কাদামাইহি, কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মেলানোর হাদিস। মুফতি সাহেব বলতেছেন যে এই বাংলা বুখারীর মধ্যে সমস্যা আছে। বললো বাংলা বুখারীর সমস্যাতে আজিজুল হক সাহেবকে আপনার এই যে খবর থেকে উঠাইয়া পিটান না, উনি কেন সবার আগে বাংলা বুখারী বানাইলো? তো আজিজুল হক সাহেব মামুনুল হক সাহেবের পিতা, যাকে বলা হয় সাইকুল হাদিস, বুঝতে পারছেন বাংলাদেশের সবচেয়ে বড় সাইকুল হাদিস, ওনাকে কবর থেকে উঠাইয়া পিটাইতে হবে না যদি এটা না চলে? আমি ওনার বদনাম কইতেছি না, যারা বলে চলবে না তাদেরকে বলতেছে, তাহলে তোমার দাদা হুজুরকে উঠায় পিটাও, কেন বানাইলো বাংলা বুখারী? তাই হোক যাই হোক, পরে এই যে আপনার ডক্টর সাহেব বলতেছেন হুজুর আপনার ঈমান আছে কিনা? মুফতি সাহেব এটাই তো আমার সন্দেহ, আপনি তো হাদিসকে মানেন না। আমি আসছি আপনার কাছ থেকে কিছু শিক্ষার জন্য, এখন আপনি তো আমাকে কাফের বানায় ছাড়বেন। বিকালই বেটা বাড়িতে চলে গেছে। তাহলে কিছু আপনার কি বিবেকহীন মানুষ কি আছে যারা বুঝে যে কাদামাও, যে চোখের সামনে হাদিস থাকার পরে যে মুফতি হিসেবে বলতে পারে পায়ের সাথে পা মেলানোর হাদিস নাই, ও তো হাদিসই বিশ্বাস করে না, ওর ঈমান আছে কিনা ওটাই তো সন্দেহ, বুঝতে পারছেন? যাই হোক, মানে ঘটনাটা শোনার পরে আমি একটু কি আনন্দিত হইলাম যে মানুষ এখনো জ্ঞান বুদ্ধিওয়ালা লোক আছে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে। যাই হোক, এই জায়গায় আমরা আসলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যখন তুমি সালাতে দাঁড়ানোর ইচ্ছা করবে তার পূর্বে সুন্দরভাবে ওযু করবে, ওযু করার পরে অতঃপর কিবলার দিকে দাঁড়াবে, কিবলার দিকে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলবে, অতঃপর তোমার সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করবে। এই হাদিসে এইগুলো কিছু পাওয়া যায় আর কিছু পাওয়া যাবে না, এটা অন্য হাদিসে কি পাওয়া যাবে। আবার এটার থেকে আপনার দলিল দেয় অনেকেই যে এই যে এখানে তো সূরা ফাতিহার কথা বলে নাই, অনেকেই তো এরকম দলিল দেয়। তারে বেটা ওই হাদিসও তো আপনার কি এই তাশাহুদের কথাও বলে নাই, কোনো কিছুর বলে নাই, তাহলে তাশাহুদ পড়া কেন? বুঝতে পারছেন? যাই হোক, যে কি বললেন, তুমি কি করবে সাধ্য অনুযায়ী কি করবে, সালাত কোরআন তেলাওয়াত করবে, তারপরে অথবা রুকু করবে এবং রুকুতে স্থির থাকবে।
বুঝেন বিষয়টা? রুকু করবে, রুকুতে কি থাকবে? স্থির থাকবে, মানে অনেকক্ষণ সময় রুকুতে থাকবে। এখন আপনি রুকু করলেন আর মুসল্লিদের কি রুকু করার সুযোগ দিলেন না, রুকুতে স্থির থাকার সুযোগ দিলেন না, তাহলে ওই মুসল্লির কি সালাত হবে? কি বোঝাতে চাচ্ছি? আল্লাহ রাসূল বললেন রুকুতে স্থির থাকবে এবং রুকুতে কি সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে। আমাদের সালফে সালিহিন এবং আহলে হাদিসের আলেমগণ, সৌদির যত শায়েখ আছে সকলেই বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা বলা ওয়াজিব, এবং সকল মুসল্লি রব্বানা লাকাল হামদ বলা ওয়াজিব। যদি রব্বানা লাকাল হামদ না বলে একা সালাত পড়লে আপনার সুজদা দিতে হবে। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে কি করতে হবে? সুজদা আছে না নাই? সালফে সালিহিন এবং সৌদি আরবের যত বড় বড় গ্র্যান্ড মুফতি আছে সবাই বলেছেন রব্বানা লাকাল হামদ বলা কি ওয়াজিব। তাহলে আল্লাহ রাসূলের বাক্যে কি বোঝা যাচ্ছে? আপনার রুকু থেকে সোজা হয়ে আপনার কি দাঁড়াইতে হবে, দাঁড়ানোর পরে ঠান্ডা মাথায় সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, রব্বানা লাকাল হামদ ঠান্ডা মাথায় বলতে হবে, কমপক্ষে অতটুকু। বুঝতে পারছেন? তারপরে আল্লাহ রাসূল ওই সাহাবাকে সালাত শেখাচ্ছেন, তুমি ঠান্ডা মাথায় দাঁড়ানোর পরে সেজদাতে যাবে, তাড়াহুড়া করতে পারবে না। কি করতে পারবে না? তাড়াহুড়া করতে পারবে না। সুন্দরভাবে স্থির হয়ে কি করবে? সেজদা করবে। আবার সেজদা থেকে সুন্দর হয়ে স্থির হয়ে বসবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সৌদির সব আলেমরা বলতেছেন ওই দোয়াটা পড়া ওয়াজিব। এই দোয়াটা পড়া কি ওয়াজিব, সকল আলেমে বলতেছেন। কারণ এই দোয়াটা যদি আপনি ওয়াজিব ভাবে পড়েন তাহলে আপনার সালাত সুন্দর হবে, না হয় আপনি কাওয়াতের মতো করবেন, সেজদা থেকে উঠে আবার সেজদাতে চলে যাবেন। তাহলে ওই সাহাবী 3 বার সালাত পড়ছে, তার সালাত হয় নাই। তাহলে আপনি 20 রাকাত তারাবি পড়ার এই টেনশনে রুকুতে উঠেন আর গেলেন, আপনার সালাত কয়বার হবে? মাসে একবারও হবে না। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বললেন সেজদাতে স্থির সুন্দরভাবে থাকতে হবে, সেজদা থেকে উঠে সুন্দরভাবে বসতে হবে। তারপরে আল্লাহ রাসূল বলেন আবার সুন্দরভাবে সেজদায় যেতে হবে। তারপরে আল্লাহ রাসূল বলেন আবার সেজদা থেকে উঠে 2 সেজদার পরে স্থির হয়ে সুন্দরভাবে বসতে হবে, তাহলে তোমার সালাত কবুল হবে। আল্লাহ রাসূল তাকে ওইভাবে সালাত কি করেছেন? শিক্ষা দিয়েছেন। ওইভাবে যদি সালাতে কোরআন তেলাওয়াত করা হয় আর ওইভাবে সালাত করা হয় তাহলে ওই কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। যদি আপনার কোরআন তেলাওয়াত ভালো মতো করতেছেন, বুঝলাম রুকু সেজদা ঠিকভাবে না করেন, তাহলে ওই কোরআন তেলাওয়াত সুপারিশ করবে না, কারণ সালাতেই তো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বিশেষ আবেদন, আপনারা সিয়ামের মর্যাদা রক্ষার জন্য যত ফাহশা কাজ আছে সব ছেড়ে দিবেন। দেখেন আপনি যদি আজকে মরে যান কেউ আপনার কথা মনে করবে না। আপনি যদি আমল করে জান্নাতে হইতে পারেন আপনি সফল কাম। এই যে দুনিয়া কামাইছেন, দুনিয়া লাগবে, মানে আমরা কোনো সময় বলি না দুনিয়া কামায়েন না, দুনিয়া কামান, অটল দুনিয়া কামান, আখিরাতও কামান। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের তো ক্ষমতা নাই, ক্ষমতা থাকলে এই যে যত গুলা হোটেল থাকে ওইগুলো আমরা কি করতাম? বাইরে ভেঙে দিতাম। রমাদান মাস ইফতারের আগে কোনো দোকান খোলা বৈধ না। ওরা তো আপনার হালাল হারাম বিবেচনা করে না। শাস্টলে আপনার রমাদান মাসে শাস্টল খোলা টাকার পরে যত টাকা বিক্রি করবে ওই টাকা হারাম। ওই টাকা যদি ছেলে মেয়েদেরকে ওই টাকা দিয়ে খাবার খাওয়া, ওই ছেলে মেয়ে কোনোদিন আপনার কি হবে না? ভালো হবে না। কারণ হারাম টাকায় দিয়ে পোলা পান লালন পালন করতেছে ওই যে হারামখোর সন্তান। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য হালাল হারামের কি বিবেচনা করে যান, এখান থেকে শুরু করেন, দেখবেন আপনার পর্দা টাঙ্গাইতে দিছে।
এই রাস্তার মধ্যেও পর্দা টাঙ্গাইল আছে, আবার মসজিদের পাশেও আছে, মসজিদের দায়িত্বওয়ালা লোকেরও আছে। কি করবেন? কাকে কে ইসলাম বুঝাবে? ও আবার মসজিদের দায়িত্ব আছে, ওকে মসজিদ থেকে বের করে দেওয়ার দরকার। মসজিদের দায়িত্বে আছে দাদা, তুই আবার বুঝতে পারছেন বাংলাদেশের কেউ ইসলাম বোঝে না, কে কাকে ধরবে, কে কাকে ধরবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কি যে ইমানি জজবা দান করেন। মানুষেরটা পরে চিন্তা করবেন, আগে নিজেরটা চিন্তা করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার পরিবার আছে, সন্তান আছে, বউ আছে, মা আছে, বোন আছে, তাদেরকে বাঁচাও, তারপরে আস্তে আস্তে দূরে যাবেন। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ